টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। এই চেকটা রাখ। আমি বলি টাকার তো দরকার, অপারেশন করতে হবে না? আপনার জন্য একটা খুশির খবর আছে, আপনার লোনটা পাস হয়ে গেছে। লোন হয়ে গেছে? যে একটু করে সে একটু বলে, তার কথা শুনতে দোষ কি? ভাবি কি বলতেছো তুমি এগুলা? আমি হসপিটালের কথা বলে এখানে আসছি, কেউ জানতে পারলে বাসায় আবার সমস্যা হবে। শেফালি, আমি তোর এত সুন্দর করে কুকিলের মতো ডাকি, অথচ তুই আর ডাকে সারা দাও না। আচ্ছা তুই আরে কসাই তো, আর দুলাভাই কি তুমি প্রেমে টেমে পড়ছো নি? এইটা কেমন কথা ভাইয়া? উনি আমার বস, আমি ওনার প্রেমে কেন পড়বো? আমার দুলাভাই যেহেতু তোমার বস, সেই সুবাদে আমি তো তোমার বস। তুমি আমারে শেখাও কিভাবে করে ক্লায়েন্ট ম্যানেজ করতে হয়। শুনেন, ক্লায়েন্ট ম্যানেজ করার সব থেকে বড় কৌশল হচ্ছে স্মার্ট হওয়া, খুব সুন্দর করে কথা বলা, এত ভালো ব্যবহার করতে হবে, তাদের মন জয় করে একটা ফ্ল্যাট সেল করা। আচ্ছা শেফালি, আমি কি স্মার্ট না? মানে আর ব্যবহার কি ভালো না? না, সবকিছুই ঠিক আছে, শুধুমাত্র এই ব্যবসাতে টিকে থাকার জন্য এই ঘরোয়ার মতো হতে হবে। শেফালি, আই তোর সাথে একমত, কিন্তু তুই হয়তো আর ব্যাকগ্রাউন্ড জানো না। আঙ্গ নোয়াখালীর চৌমনি বাজারে আমি যে কি পরিমাণ সুপারির ব্যবসা করছি তুই চিন্তাও করতে পারবা না। বড় বড় সুপারির পাইকার আর দ্বারে শিশু হয়ে গেছে। আরে ভাইয়া, সুপারির ব্যবসা আর ফ্ল্যাটের ব্যবসা এক চোখে দেখলে হবে? তাহলে কি ফ্ল্যাটের ব্যবসা করানোর লাগে আলাদা চোখ বাড়া করানো লাগবে? আমি মনে হয় আপনাকে বুঝাইতে পারিনি। তুই আরে বুঝাই বলবা, তুই আরে বুঝাই বলবা ইয়াল্লাই আমি তো আরে আলাদা করে পেমেন্ট করবো। টিয়া পয়সা লই তুই কোনো চিন্তা করবি না। তুই এনে শিক্ষক, আইলে ছাত্র, তোমার আর মধ্যে হইলে ছাত্র আর শিক্ষকের সম্পর্ক, তোমার আর মধ্যে যে পর্দাটা আছে না, এই পর্দাটা উড়েই লইলাম। এখন আমরা ফানা হয়ে যাইম, আমরা দুইজন ফানা হয়ে যাইম, আমার মধ্যে কোনো পর্দা নাই। তুই আরে বুঝাই বলবি, আই বুঝি লইম। আচ্ছা, আমি ভেবে দেখি। আচ্ছা, তোর হাসি সুন্দর, তোর হাসি আর ভালো লাগে। হাতের মধ্যে আর মধ্যে কোনো পর্দা থাউনের দরকার আছে নি? কোনো দরকার নাই। প্রেমে পড়ে গেছি, প্রেমে বললে তার বংশ নির্বংশ হয়ে যাও। মানুষের জীবনে প্রেমেরও দরকার আছে, হিসাব করে চললেই হইবে। তবে বালা মানুষের প্রেমে পড়তে হইব, কাল সকের প্রেমে পড়ন যাইব না, তাইলে মুখ বরাবর কামড়াইব, ঠোরাই মারিয়ে লাগবে। নিশি, কিরে তুমি এতক্ষণে কোত্থেকে আসতেছো? আব্বার কি অবস্থা? আমি তো জানি না, আমি তো হসপিটালে যাই নাই। হসপিটালে যাও নাই? তাহলে তুমি তো বের হইছো সেই 7 সকালে, আর এখন মাগরিবের আজান দিয়ে শেষ করলো। এত লম্বা সময় তুমি কই আসিলা? আমি কই ছিলাম সেই কৈফিয়ত কি এখন আপনার দিতে হবে ভাবি? অবশ্যই আমারে দিতে হবে, কারণ আব্বা আম্মা নাই, তাদের অনুপস্থিতিতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই বাড়ির বড় বউ হিসেবে প্রতিটা কথা আমার জানতে হবে, পুরো সংসার আমারে সামলাতে হবে। তুমি কই যাও না যাও সেই কৈফিয়ত তুমি আমারে দিবা। শুনেন ভাবি, আব্বা আম্মা আপনারা সাময়িক সময়ের জন্য দায়িত্ব দিছে, সারা জীবনের জন্য আপনারা দায়িত্ব দেয় না। আমি কোথায় গেছিলাম, কি করছি, সবাই আমি আমার আম্মারে বলবো। সাময়িক সময়ের মধ্যে যে ঠিক হওয়ার তাকে ঠিক করা যায়, আর যারে ঠিক করা যায় না সারা জীবন সময় নিলেও তারা ঠিক করা যাবে না। তোমারে ঠিক করতে আমার এই অল্প সময়ই লাগে। কেন, আমি কি বেঠিক আছি? বেঠিক আসো কিনা সেটা তুমি বুঝতেছো না? তুমি সেই 7 সকালে বের হইছো, এই মাগরিবের সময় তুমি বাসায় ফিরতেছো, কিন্তু তুমি আমারে বলতে পারতেছো না এতক্ষণ তুমি কই ছিলা। তার মানে কি? তার মানে কি? আমি যেখানে ইচ্ছা সেখানে ছিলাম ভাবি, আপনার আমি কৈফিয়ত দিতে পারবো না, আব্বা আমাকে কৈফিয়ত দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমারে ফোন করতেছি এখনই। ভাবি আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন, আপনি কেন ফোন দিবেন এখন তাদের? কেন? তুমি আমারে বলবা এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি কই আসিলা? আমি বলবো, আমার সময় হলে বলবো, আপনি ফোন দিবেন কেন?
ও, তুমি আমারেও বলবা না, তারেও বলবা না। গেছিলা কই তুমি আসলে? যেখানে মন চায় সেখানে গেছিলাম। না, এই মেয়ে ঠিক করা আমার পক্ষে সম্ভব না। আবার আমারই দায়িত্ব দিয়ে গেছে সবকিছু খেয়াল রাখতে। আচ্ছা, এখন যদি আপনাকে 1 লাখ টাকা দেয়া হয়, কত টাকার জুয়া খেলবেন? এই 10-20 হাজার। মানে খেলবেন আপনি? খেলা এটা নেশা হয়ে গেছে। নেশা হয়ে গেছে। অনলাইন জুয়ার সাথে যুক্ত হয়ে এই গ্রামের কয়েকজন হয়েছেন কোটিপতি। তবে এর উল্টো চিত্রও আছে, যারা সব হারিয়ে বসেছেন পথে। কোটিপতির সংখ্যা হাতে গোনা কয়েকজন হলেও সব হারানোর লোকের সংখ্যাই অসংখ্য। গজারিয়া গ্রামের এক প্রবাসী দেশে ফিরে কষ্টে উপার্জিত টাকায় ছেলেকে ব্যবসা করে দিয়েছেন, কিন্তু পুঁজি হারিয়ে পালিয়েছে জুয়ারি ছেলে। স্বামী ছেড়ে যাওয়ার পর অন্যের বাসায় কাজ করে একমাত্র ছেলেকে বড় করেছেন আরেক মা। সেই ছেলেও অনলাইন জুয়ায় আসক্ত। টাকার দরকার হলেই ঘরের জিনিসপত্র বেচে দিচ্ছে। সম্প্রতি ঘরের টিনের চালা খুলে বিক্রি করতে চাইলে মা বাধ্য হয়ে পুলিশে অভিযোগ করেন। সর্বনাশা এই জুয়া বন্ধে আকুতি ঝরছে তার কণ্ঠে। শহর থেকে গ্রাম সব জায়গায় এখন এই জুয়ার আধিপত্য। লাখ লাখ টাকা হেরে মানসিক অশান্তিতে স্ত্রী, পরিবার, পরিজনকে হত্যা এবং আত্মহত্যার মতো ঘটনা প্রায়ই ঘটছে। নাম পরিচয় গোপন রাখা শর্তে একজন জানান, জুয়ার সাথে যুক্ত হয়ে কিভাবে তার জীবনে নেমে এসেছে অন্ধকার। অপু নাকি? হ্যাঁ আপু, এদিকে আয় না। তুমি ঘুমাও নাই? বাবার কি অবস্থা? বাবার অবস্থা তো ভালো, 2-1 দিনের মধ্যে মনে হয় রিলিজ করে দিবে। কয়েকটা টেস্ট দিছে। তুমি কেন আমাকে জিজ্ঞেস করতেছো? ডক্টরের সাথে কথা বলতেছো তুমি, হসপিটালে বিলস দিচ্ছ তুমি। কিছু হয়েছে আপু? বাবা না আমার সাথে কথা বলিনি। বাবার হাতটা ধরে আমি কতবার সরি বললাম, কিছু বললো না, খালি চোখ থেকে পানি পড়লো তার। অসুস্থ তো, আর বাবা তো আসলে বিষয়টাতে ভীষণ কষ্ট পেয়েছে আপু। একটু সময় লাগবে, সময় দিলে ঠিক হয়ে যাবে। আসলে সত্যি ঠিক হবে? যদি ঠিক না হয়, বাবা কি আসলে আগের মতো আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারবে? আমার তো মনে হয় না। বাবাকে আমি আসলে অনেক কষ্ট দিয়ে ফেলেছি রে। ভাবিকে যতই যাতা বলি না কেন, এই সিচুয়েশনের জন্য দায়ী তো আমি। এতটাই কষ্ট পেয়েছে যে সামাল দিতে না পেরে আজকে শরীরের এই অবস্থা। এখানে কারো কোনো দোষ নেই, আমিই দোষী। আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় আমার কোথাও চলে যাওয়া উচিত। আমি আসলে এই পরিবার থেকে দূরে চলে গেলে না সবাই শান্তি পাবে, অ্যাটলিস্ট বাবার শান্তি হবে। যেই বাবা আমাদের ভাই বোনগুলোকে একসাথে রাখার জন্য, একসাথে মানুষ করার জন্য সারা জীবন পরিশ্রম করলো, তুমি বলতে চাইছো তুমি বাড়ি থেকে চলে গেলে সেই বাবার শান্তি হবে? আপু, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আসলে আমি বলবো কষ্ট না পেয়ে একটু সময় দাও, বাবা বাড়িতে আসুক, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমার না ভয় করছে জানিস।
আমি না ঠিক বুঝতে পারছি না বাবাকে আমি আসলে কিভাবে ফেস করব। ছোটবেলা থেকে বাবার আদর্শ, বাবার যে অনেস্টি, বাবা আমাদেরকে যেভাবে বড় করেছে, যে শিক্ষা দিয়েছে, তার কোনো কিছুতে আমি ধরে রাখতে পারলাম না। বল, বাবাকে এত কষ্ট দিয়ে ফেললাম যে বাবা ঠিক মতো আমাকে রেসপন্সই করলো না। আজকে কিভাবে যে কাঁদছিল আমি না তোকে বলে বোঝাতে পারবো না। আমার দিকে তাকালো না একটা বারের জন্য। ওই বিষণ্ণ চোখ দিয়ে এত পানি আমি বাবাকে এভাবে কখনো কাঁদতেও দেখিনি। আমার আসলে মনে হয় আমার এখান থেকে চলে যাওয়া উচিত। এই ফ্যামিলিতে আমার থাকাই উচিত না। আমি বাবাকে আসলে ফেস করতে পারবো না, বিশ্বাস কর। ছোটবেলা থেকে আমি দেখেছি আমাদের সব ভাই বোনদের মধ্যে বাবা তোমাকে সবচেয়ে বেশি আদর করত। আমার খুব হিংসা লাগতো, বড় আপুকে এত আদর করে কেন? বড় আপু কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কি পড়ছে, ব্যথা পাচ্ছে কিনা, সব কিছুতে বাবার একদম সবসময় নজর থাকতো। বাবার জন্য তোমার যে ভালোবাসাটা না, তুমি যতই ভুল করো না কেন সেটা কখনোই নষ্ট হবে না। ঠিক ওই জন্যই তো দায়বদ্ধতাটা বেশি। ধর, আমরা যদি কাউকে অনেক ভালোবেসে থাকি, সে যখন আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয়, সেই কষ্টটা না কোথাও গেঁথে থাকে, সহজে ভেতর থেকে যেতে চায় না। বাবাকেও আমি ঠিক সেই কষ্টটাই দিয়ে ফেলেছি। বাবাকে দেওয়া কষ্টটা নিজের উপর নিও না, একটু সময় দাও। আমাদেরই তো বাবা, যতই ভুল করো না কেন ঠিক মাফ করে দিই, শুধু একটু সময় দিতে হবে। টাইম ইজ দ্য বেস্ট হিলার। কিন্তু এর মধ্যে আবার উল্টাপাল্টা কিছু করতে চাও না। তুমি যদি গায়েব হয়ে যাও না, বাবাকে হসপিটাল থেকে বাসায় আনতে পারো। You are my healer. I wish. You are. হইতেছে না কেন? এই লোগোটা তো এইখানে থাকার কথা। বিয়ান সাহেব কি করতেছেন? বসি বসি মোবাইল ট্যাবলে চলবে নি? জীবন নিয়ে ভাবনা চিন্তার দরকার আছে না? আমি কি করতেছি সেই কৈফত আমি আপনাকে দিব? আপনি এখানে কি করতেছেন? পারমিশন ছাড়া এখানে ঢুকে পড়ছেন? ইয়ানে ডোকনের লাগে কি আলাদাভাবে বিশাল হয়ে যাওয়ার লাগবো? আচ্ছা ঠিক আছে, এরপর যখন আমো তখন বিশাল হয়ে আমো। তবে বেআইন আনের তো বয়স কম, মানে ছোট মানুষ, আনে হয়তো বোঝেন কম, খেয়াল কম। যে ঘটনা ঘটি গেল এইলে আনের কোনো চিন্তা ভাবনা আসেনি? কিসের চিন্তা ভাবনা? এত চিন্তা ভাবনা করে কি হবে? আব্বা অসুস্থ হয়েছে, আব্বার চিকিৎসা হয়েছে, আব্বা আবার সুস্থ হয়ে যাবে, এগুলো নিয়ে এত চিন্তা ভাবনা করার তো কিছু নাই। না, এতে অসুস্থ হয়েছে, এতে আবার সুস্থ হয়েছে, আর এতের চিকিৎসা হয়েছে, কিন্তু টিয়া পয়সা কোনাই দিয়ে আইছে আনে জানেননি? টাকা পয়সা কোথা থেকে আসছে মানে? আমার আব্বার চিকিৎসা হয়েছে আমাদের টাকা দিয়ে হয়েছে, তারপর জানার কি আছে? এই যে আন্নে যে ছোট মানুষ, আন্নে যে খেয়াল করতেছেন না, ধরো আন্নের বয়সে ছোট কইলো আর বেদবি হইব, কারণ আন্নের বয়স একেবারে কম না। গ্রামগঞ্জ হইলে আন্নের বিয়ে হয়ে যেত, বাচ্চা কাচ্চা অনেক যোগান হইতো। আচ্ছা, এখন হয়েছে যে এই যে আন্নে যে খবর রাখলেন না যে আন্নের বাপের চিকিৎসা কিভাবে হয়েছে বা কিভাবে করছে, হ্যাঁ, এই খবরই আন্নের কাছে নাই কেন? শুনেন, আপনি আমাকে জ্ঞান দিতে আসেন না। আমাকে জ্ঞান দেওয়ার মতো এই বাসায় অনেক মানুষ আছে, আমার বাবা, মা, ভাই, ভাবি সবাই আছে। আপনি যদি জ্ঞান দিতে মন চায় আপনার বোনরে যায় জ্ঞান দেন। তুমি আমার ভাইয়ের লোকের এরকম করে ব্যবহার করতেছো কেন? তো কেমনে কথা বলবো ভাবি? সে এসে আমার উল্টাপাল্টা জ্ঞান দেওয়া শুরু করছে। সে আমার বলে আমার নাকি বিয়ের বয়স পার হয়ে গেছে, আমার বাবার চিকিৎসার টাকা কোত্থেকে আসে, এসব প্রশ্ন করতেছে। আমি কি তার জ্ঞান শোনার জন্য এখানে বসে রয়েছি? হ্যাঁ, অবশ্যই তোমার তার কথা শুনতে হবে। কেন শুনতে হবে? আমি কি তারটা খাই না তারটা পড়ি? এই যে থাকো তো ওই কোনার রুমে, আর পারো শুধু আমার লগে বেয়াদবি করতে। এ কারণে দিন দুনিয়ার কোনো খবর তোমার কাছে নাই। শোনো, আমার ভাইয়ের টাকায় তোমার খাওয়া পড়া না হলেও তোমার বাবার চিকিৎসা আমার ভাইয়ের টাকায় হয়েছে। আর এখন আমার ভাই একটা কথা বললে তো তোমার গায়ে লেগে যেতেছে। কি বলতেছেন ভাবি আপনি এসব? আমার ভাই বোন বাইচে থাকতে আপনার ভাইয়ের টাকা আমার বাবার চিকিৎসা হয়েছে?
ঠিক আছে, আমি আমার ভাই বোনদের সাথে যাই কথা বলবো যে কার টাকায় চিকিৎসা হয়েছে। হ্যাঁ যাও, কথা বলো, সবার সাথেই কথা বলো। আমরাও অনেক কথা বলছি, কিন্তু একটা পয়সাও কারো কাছ থেকে বের করতে পারি নাই। ওই বিপদের সময় আমার ভাইরেই সবাই পাশে পাইছে। হ্যাঁ, আর আমার ভাইরেই আসছে কথা শোনাইতে। কয়েকদিন পর তোমাদের খাওয়া দাওয়া দেখা যাবে, সবকিছুই চলতেছে আমার ভাইয়ের টাকায়। আপনি চিন্তা করেন না ভাবি, এই দিন আমাদের দেখতে হবে না। আচ্ছা, তুই হেতির লাগে সমস্ত কথা কইতেছিস স্কিল নাই। হেতি কি বুঝিনি? হেতির বয়স কম। হেতি যা কয় হেতির লাগে কথা কইলে তো তোর লাগে বাজি যাইব। আমরা যে মানুষের উপকার করি, আমার দাদা করছে আর বাবা করছে, আমরা করতেছি। নোয়াখালী অঞ্চলে আমরা কারো উপকার করি না, খালি কি নোয়াখালী অঞ্চলে, আমরা বাংলার যে প্রান্তে গেছি, আমরা মানুষের দুঃখ দুর্দশা গুছানোর লাই আমরা নিজেদের মতো করে দান খয়রাত করছি, অথবা আমরা উপকার করছি। এগুলো বইলা শুনানোর কোনো দরকার বলা লাগে, এই যুগে সব কথাই বলা লাগে। না বললে দেখতেছিস না কিরকম করে কথা বলতেছে। উপকার করে খুব উদ্ধার করে ফেলাইছে। হেতি যদি আর বইতে হেতি আই তালাক দি, তারপর আলু ভর্তা দি গরম ভাত। সোবরা ইয়োর দাঁত আলাই সোবরাই হাগলের গোষ্ঠী হাগল খরাতি। এই লাগাই তোরে বলতেছি, তাড়াতাড়ি করে ব্যবস্থা কর। দেখতেছিস না কেমন করে ব্যবহার করে। এই বাড়িতে আর থাকার কোনো উপায় আছে না। চিন্তা করিস না, তোরে আর দুলা বাইরে আই সিলের মতো সবজি লই যাও, তারপর আরো বুঝবো কত ডালে কত চাল। না খাইলা আলু তো বাইরে যাই। অনেক সহ্য করছি, আর না। এখন থেকে ইট মারলে পাটকেলটা ছুঁড়ে মারাইলা। আঙ্গোটা দিয়ে চলে, আঙ্গো টিয়ার উপরে তারা হ্যাঁ নবাবি করে আঙ্গো লাগে ব্যবহার খারাপ করে। না খাইতে সির কিরমির যন্ত্রণা শুরু হয়ে যাবে, অত্যাচারে মারিয়া লাগবে সির কিরমির, আঙ্গো মারা লাগতো না। না, আবার একটা চেক দিয়ে দাও, সব ঠিক আছে কিনা। কাকা, এটা আপনি কি বললেন? আপনি দেখছেন না? আপনি দেখলেই তো হইল। কোনো অসুবিধা নেই কাকা, আমার সাইন করতে হবে কোথায় এটা আপনি বলেন। এখানে তো এই জায়গায় সাইন করো, এই জায়গায় সাইন করো, এই জায়গায়, জি এই জায়গায় না, এই জায়গায়। জি বুঝছো, এই জমি জমার বিষয় নিয়ে তাড়াহুড়া করতে নাই। যত বেশি তাড়াহুড়া করবা মানুষজন দাম কমায় দিবে। আমি তো মানুষজনের সাথে কথা বলতে বলতে বিরক্ত হয়ে গেছি গা। পরে উপায়ন্তর না পাইয়া ওরা নিজের কাছে যা কিছু ছিল সব কাঁচা কুচায় তারপরে তোমারে দিলাম। যাক, এখন তুমি তোমার বিপদ থেকে উদ্ধার হও, টাকা পয়সা আসবো যাইবো। কাকা, আপনি যে আমার কি উপকার করছেন আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এখানে উপকারের কি আছে? অবশ্যই কাকা, আপনার কাছে আমি চিরঋণী থাকবো। উপকার না এটা, এত শর্টকাট সময়ে আপনি যে এতগুলো টাকা জোগাড় করে দিচ্ছেন, এটা কি চারটিখানি কথা? আর কাকা, আপনার কাছে একটা রিকোয়েস্ট, এই যে জমিটা বন্ধক দিলাম, টাকা নিলাম, এটা আপনারা আমার মধ্যেই রাখেন। এটা আব্বারে আপাতত জানেন না। যখন আমি টাকাটা ফেরত দিব তখন আব্বারে নিয়ে দিব, তখন আব্বা জানুক। না না, এটা নিয়ে তুমি চিন্তা করো না, তুমি যেমন বলবা সেমনি হবে। শোনো, তোমার জমি তুমি বন্ধক দিছো, এখানে আমার কিছুই করার নাই। না 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 কাকা, আছে, এটা একটু বড় উপকার করলেন। তাই না? শোনো, তোমারে চেক দিলাম, ঢাকায় যায় ক্যাশ করে নিও। ওই ক্যাশ টাকা দিলাম না, কারণ এতগুলো টাকা নিয়ে এত দূরে যাইবা, দেশের তো অবস্থা ভালো না, কখন কি হয়ে যায় ঠিক নাই। খুব ভালো করছেন কাকা, আমি নিজেও একটু চিন্তিত ছিলাম যে এতগুলো টাকা সাথে নিয়ে যাব, তারপর ক্যাশ টাকা, এটা একটু রিস্ক হয়ে যেত। কিন্তু আপনি এটা ভালো উপকার করছেন আমার, এখন আর কোনো আমার টেনশন নাই। তো এখন তো তুমি টেনশন মুক্ত হয়েছো, এখন তো আর কোনো ঝামেলা নাই। কতদিন তুমি দোকান আসো না, তোমার তো দেখিও না। দোকানে আমি কেন আসবো? তোর লোক আমার যায়, আমি তোর লোক আড্ডা দিব। আসতে না আসতে এরম তেরম কথা কেন শুরু করছো? কি ব্যাপার, তোমাকে কতবার করে ডাকতেছি, ঠিক আছো তুমি? এটা আসলে আমার ভাগ্যে ছিল। আপনি আমারে মাফ না করলে আমি সারা জীবন দোষী হয়ে থাকবো। আমি টাকা কই পাবো? আমার কাছে তো কোনো টাকা নাই। ওর কাছে কোনো টাকা নাই, এদিকে পাতা।